চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের পূজা হয়ে ভব ঘুরে দিন কাটাই। ঠিক কিনা? এখন কি বাংলাদেশের সেই আগের বাংলাদেশ আছে? মামু খালুর প্রয়োজন নাই, মেধার ভিত্তিতে হবে আগামীর বাংলাদেশ। চিল্লা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ। চিল্লা বলেন ঠিক কিনা? আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের পূজা হয়ে ভব ঘুরে দিন কাটায়, তাই তো দেশের পূজা হয়ে ভব ঘুরে দিন কাটায়। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি, তবুও তোর চাকরি হয় না ভাই। এরকম আছে নাকি নাই? তবুও তোমার চাকরি হয় না ভাই, কারণ আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের পূজা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের পূজা হয়ে ভব ঘুরে দিন কাটাই। রিকোয়েস্ট করেছে দিল্লি না ঢাকা, কোনটা হবে? দিল্লি না ঢাকা? হ্যাঁ চলেন এবার সবাই মিলে গাইবো, ঠিক আছে? আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। ঠিক কিনা? আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফুটা কম থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু, দিল্লি না ঢাকা। এই আওয়াজ যত ক্ষীণ হবে তত বেশি দাদা বাবুরা আমাদের উপর আধিপত্য চালায় দেওয়ার চেষ্টা করবে। এই আওয়াজ যত বজ্রকণ্ঠে যত শক্তিশালী হবে ততটাই দাদা বাবুরা বাংলাদেশ থেকে বিরত থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? ওরকম একটা আওয়াজ দেখাইতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল বানিয়ে লুটেছো আমার পানির জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, আগের মতো নতুজানু হয়ে থাকবে না এই দেশ। থাকবে নাকি? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। এবার তিন ভাগ করে শুনতে চাই, কারণ সবার কণ্ঠের আওয়াজটা আমার কাছে আসতেছে না। প্রথমে শুনবো এই যে এখানে বাঁশ দেওয়া আছে, ওই পাশের বাম পাশ, তারপর মাঝখানে, তারপর ডান পাশে। দেখবো কোন পাশের ভাইদের শক্তি বেশি, দেশপ্রেম বেশি। ঠিক আছে? প্রথমে বাম পাশ প্রস্তুত আছেন? দিল্লি না ঢাকা। এইখানে আওয়াজ শুনে তো মনে হচ্ছে যে এইখানের পোলাপান মনে হয় এলাকার সবচেয়ে বেশি সাহসী। এইখানে যারা দাঁড়িয়ে আছে এরাই মনে হয় এলাকার জন্য বেশি সাহসী নাকি? সাতক্ষীরা এই কি নাম এটা, কলারোয়া, এই উপজেলার মধ্যে যারা আছে এইখানে পোলাপানে বেশি সাহসী নাকি? এইখানে নাই? আসলে না, এখানে আছে। ওই পাশে আচ্ছা দেখা যাক। এই পাশের আবার সুযোগ দিতে চাই সবাই একসাথে। দিল্লি না ঢাকা। মাশাআল্লাহ। এবার ডান পাশ প্রস্তুত? হ্যাঁ, এই পাশে কি আছে সাহসী ছেলেগুলো? এই পাশে আছে যারা 24-এর গণ অভ্যুত্থানে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, এই ছেলেগুলো আছে এখানে? দেখতে চাই। দিল্লি না ঢাকা। এইখানে বেশি সাহসী মনে হচ্ছে। হ্যাঁ, এখানে বেশি নাকি? এবার মাঝখানে দেখবো, চলেন। এখানে আছে দিল্লি না ঢাকা। কাউর চেয়ে কে কম নয়। এখানে যে এখানে এসে মনে হচ্ছে এই সাতক্ষীরার ছেলেরা পুরাটাই কলিজা মনে হয়। ঠিক কিনা? ওদের শুধু বডি নয়, এমন সাহসী যে কারণে যে কোনো স্বৈরাচার সাতক্ষীরার ছেলেদের নাম শুনলে ভয় পায়। ঠিক কিনা? এবার একসাথে দুগুলো গাইবো। দিল্লি না ঢাকা।
জাযাকাল্লাহ খায়